ঝিনুক পোষা মন সমুদ্র চেনে না, হোক মুক্তা সে যতই জীবন্ত মাগছে না। বিশ্বকাপের আসর থেকে বাদ পড়ে সব কিছু হয়তো এমনই এলোমেলো ছিল সাইফুদ্দিনের জন্য। তাসকিনের ফিরে আসার গল্পকে জীবনের সবচেয়ে বড় প্রেরণা মনে করেছিলেন সাইফুদ্দিন। বিশ্বকাপ থেকে বাদ পড়ে কখনো টায়ার থেরাপিতে ইয়র্কার প্র্যাকটিস, কখনো বড় ভাইদের সাথে মাঠে পড়ে থাকা। ফলাফল কি মিলছে তাতে? প্রশ্নের উত্তর হ্যাঁ। গতকাল একাই বিপক্ষ দলকে ধসিয়ে দিয়েছেন তিনি, তুলে নিয়েছেন 5 উইকেট। যে তাসকিনকে মানেন নিজের অনুপ্রেরণা, সেই তাসকিনের সাথেই জুটি বেঁধে বল করেছেন তিনি। 8-9 নম্বরে বাংলাদেশের একজন পেসার অলরাউন্ডার ব্যাটিংয়ে নামবেন, সেটি সবসময় চাওয়া, তবে পাওয়াটা খুব কম সময়েই হয়। তবে নিজেকে পুড়িয়ে যেভাবে চেষ্টা করে যাচ্ছেন সাইফুদ্দিন, তা সত্যি প্রশংসার দাবিদার। বলে গতির সাথে অ্যাকুরেসি, প্রয়োজনীয় বাউন্স আর ইয়র্কা, সব মিলে পেসারদের আদর্শ প্যাকেজ হয়ে উঠছেন সাইফুদ্দিন। গতকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সংস্করণের বিসিএলের ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন সাইফুদ্দিন। এদিন 5 উইকেটের স্বাদ পেয়েছেন উত্তরাঞ্চলের এই পেসার। অবশ্য সাইফুদ্দিনের আলো কেড়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণাঞ্চলের অধিনায়কও নিয়েছেন 5টি উইকেট। উত্তরাঞ্চলের বিপক্ষে 72 রানের জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। প্রথমে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল 43.3 ওভারে 199 রানে অল আউট হয়। নাইম শেখ 54 ও তৌহিদ হৃদয় 66 করেন। জবাবে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চল 29.3 ওভারে 127 রান করে অল আউট হয়েছে। তবে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সাইফুদ্দিনই। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, ইনজুরি থেকে ফিরেই বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন সাইফুদ্দিন। তবে আরব আমিরাত কিংবা ত্রিদেশীয় সিরিজে খারাপ করায় তার আর খেলা হয়নি বিশ্বকাপ। তবে দমে যাননি তিনি। দেশে এসেই প্র্যাকটিসে মন দিয়েছেন, তাসকিনকে অনুপ্রেরণা মেনেছেন, সামনে এগিয়েছেন, আর সফলতা সবার চোখের সামনে। আলোচনা সমালোচনা যাই হোক, সাইফুদ্দিন যে বর্তমানে দেশের সেরা পেস অলরাউন্ডার, সেটি মানতে হবে সবাইকেই। তাই আবারও তিনি সেরা ছন্দে ফিরবেন, লাল সবুজের জার্সিতে মানাবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস। কত রান ওইভাবে চিনি না, বাট হচ্ছে জিজ্ঞেস করলাম এখানে যারা দায়িত্ব ছিল, আলমগীর না কি জানি নাম, এখানে আছে।